স্কন্দের নাম ভগবান। অশুভ সকম কর্মের বর্ণনা। আজ শ্লোক সংখ্যা আমরা পাঠ করব। সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজ থাকবে 17 এবং 18, 19, চেষ্টা করব 20 পর্যন্ত যাওয়ার জন্য। এবং এই চ্যাপ্টার সঙ্গে আরেকটা বিশেষ জিনিস আমরা মনে রাখবেন, শ্রীমদ্ ভাগবতমের এই চ্যাপ্টার এবং ঠিক এর পরের সঙ্গে খুব সম্পর্কযুক্ত চ্যাপ্টার হলো পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায়, যেখানে অপূর্বভাবে বর্ণনা করা হয়েছে নরকের বর্ণনা। কারণ আপনি যখন খাবেন, খেলে কি হয়? তুষ্টি, পুষ্টি, সন্তুষ্টি, খুদ নিবৃত্তি। ঠিক যারা ভগবত ভজন করে তাদের সঙ্গে যেমন, যারা ভগবত ভক্তি করছে তাদের সঙ্গে যেমন তারা আনন্দ পায়, তাদের ভগবত স্ফূর্তি হয়, সংসার প্রতি, বিষয়ের প্রতি বৈরাগ্য আসে, ভক্ত এবং ভগবানের প্রতি তাদের প্রেম বর্ধিত হয়, ঠিক সেরকমই এই অধ্যায়ের সঙ্গে সংযুক্ত। আমি পাঠ করি, আমরা শ্রবণ করুন, তারপর আমি ব্যাখ্যা করব। আজ 18 নম্বর। এবং কুটুম্ব ভরণে ব্যাপৃত আত্মাজিত ইন্দ্রিয় মৃণ্যতে রুদতম শানম উরু বেদনায়া অস্তুধি। অনুবাদ: এইভাবে অসংযত ইন্দ্রিয়ের দ্বারা কুটুম্ব ভরণে ব্যাপৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনদের এইভাবে ক্রন্দন করতে দেখে গভীর দুঃখে তার প্রাণ ত্যাগ করে। সে অসহ্য বেদনা অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। আবার বলি, এইভাবে অসংযত ইন্দ্রিয়ের দ্বারা কুটুম্ব ভরণে ব্যাপৃত ব্যক্তি তার আত্মীয় স্বজন এইভাবে ক্রন্দন করতে দেখে গভীর দুঃখে তার প্রাণ ত্যাগ করে। সে অসহ্য বেদনায় অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। তাৎপর্য: ভগবদ্গীতায় বলা হয়েছে যে মৃত্যুর সময় মানুষ সেই চিন্তায় মগ্ন হয় যা সে সারা জীবন অনুসরণ করছে। যে ব্যক্তি তার জীবন, তার পরিবারের ভরণ পোষণের অতিরিক্ত অন্য কিছু বিষয়ে চিন্তা করেনি, তার অন্তিম সময়ে পারিবারিক বিষয়ের কথাই চিন্তা হবে। সাধারণ মানুষের জন্য এটি স্বাভাবিক। সাধারণ মানুষ তার নিয়তি সম্বন্ধে অবগত নয়। সে কেবল তার ক্ষণস্থায়ী জীবন, তার পরিবার। হরে কৃষ্ণ। সাধারণ মানুষ তার নিয়তি সম্বন্ধে অবগত নয়। সে তার ক্ষণস্থায়ী জীবন, তার পরিবার প্রতিপালনে ব্যস্ত থাকে। অন্তিম অবস্থায় তার পরিবারের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য সে যা করেছে তাতে কেউ সন্তুষ্ট হতে পারে না। বরং তো সকলেই মনে করে যে সে যথেষ্ট আয়োজন করে যেতে পারেনি। পরিবারের প্রতি এই গভীর আসক্তির ফলে তার জীবনের প্রধান কর্তব্য ইন্দ্র সংযম এবং পারমার্থিক চেতনার উন্নতি সাধনের কথা সে সম্পূর্ণরূপে ভুলে যায়। অনেক সময় মৃত্যুর পথযাত্রী ব্যক্তি তার পুত্র অথবা অন্য কোনো আত্মীয়ের উপরে পরিবারের দায়িত্ব অর্পণ করে বলে, আমি চলে যাচ্ছি, তুমি পরিবারের দেখাশোনা করো। সে জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও মৃত্যুর সময় কিভাবে তার পরিবার পরিবার প্রতিপালন হবে সেই চিন্তায় সে ব্যাকুল হয়। কখনো কখনো দেখা যায় যে মৃত্যুর পথযাত্রী ব্যক্তির চিকিৎসকের কাছে অনুরোধ করে তিনি যেন তার আয়ু আর কয়েক বছর অন্তত বাড়িয়ে দেন, যাতে তার পরিবার প্রতিপালনের জন্য সে যে সমস্ত পরিকল্পনাগুলি করেছিল সেগুলো সম্পূর্ণ করে যেতে পারে। এইভাবে হচ্ছে বদ্ধজীবের ভবরোগ। এগুলি হচ্ছে বদ্ধজীবের ভবরোগ। সে তার আসল কৃষ্ণ ভক্তির কথা ভুলে যায় এবং সর্বদা ঐকান্তিক ভাবে পরিকল্পনা করে কিভাবে তার পরিবার প্রতিপালন হবে, যদিও সে একের পর এক পরিবার পরিবর্তন করছে। আজ এই শ্লোক অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। হয়তো বলবেন, প্রভু এ তো অভক্তদের জন্য। না রে ভাই, এটা ভক্তদের জন্য। ভাগবতম কার জন্য? ভক্তদের জন্য। আমি এই শ্লোকের ব্যাখ্যা করব। যদি সময় পাই তাহলে আমি 19 নম্বর শ্লোকে যাব। এইভাবে অসংযত ইন্দ্রের দ্বারা কুটুম্ব ভরণে ব্যাপৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনদের এইভাবে ক্রন্দন করতে দেখে গভীর দুঃখে তার প্রাণ ত্যাগ করে। সে অসহ্য বেদনা অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। আমরা আধ্যাত্মিক লাইনে আমি যখন এসেছি, আমি শুনতাম সাধন ভজন করো ভাই, মরতে জানলে হয়। আমরা যে সাধন ভজন করেছি কিসের জন্য? কিভাবে আমরা দেহ ত্যাগ করব। সেকেন্ড, পরীক্ষায় সারা বছর পড়লাম কিসের জন্য? পরীক্ষায় পড়েছি
পরীক্ষায় পাশ করার জন্য। আর চিন্তা করুন, এই শ্লোকে প্রভুপাদ তাৎপর্যে কি বলছেন, মৃত্যুর সময় মানুষ সেই চিন্তায় মগ্ন হয়, সে যা সে সারা জীবন অনুশীলন করেছে। এর একটা খুব দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই, আপনাদের মনে আছে কি জানি না। যদি আপনি পায়েস খান, ঢেকুর কিসের উঠবে, পায়েসের না মূলার? আর যদি মূলা খান, তাহলে ঢেকুর কিসের উঠবে? অটোমেটিক ঢেকুর উঠবে, মূলারই ঢেকুর উঠবে। সুতরাং আপনি দিনের বেলা অনেক যা কাজ করেন, রাত্রে তো অনেক সব স্বপ্ন দেখেন, যা সে সারা জীবন অনুসরণ করেছে। যে ব্যক্তি সারা যে ব্যক্তি সারা জীবন তার পরিবার ভরণ পোষণের অতিরিক্ত অন্য কিছু বিষয় চিন্তা করেনি, তার অন্তিম সময়ে পারিবারিক বিষয়ের কথাই চিন্তা হবে। সাধারণ মানুষের এটি স্বাভাবিক। সাধারণ মানুষ তার নিয়তি সম্বন্ধে অবগত নয়। নিয়তি মানে বিধাতা। তো আমি যদি নিয়তির বিষয়ে বলি, আমি একের পর এক সুন্দর সুন্দর গল্প শোনাবো এর উপরে। এখানে বলা হয়েছে মৃত্যুর সময় প্রার্থনা করে আমি আর কিছুদিন বাঁচবো। আমি এমন একটা ক্ষেত্রে গেছিলাম একজন মুমূর্ষ ব্যক্তির কাছে, এবং তিনি আমাকে জড়িয়ে ধরে অত্যন্ত করুণ ভাবে কান্না করে। তাই বললাম, আপনি কি চাইছেন? বলে, প্রভু, আমি এদেরকে ছেড়ে যেতে চাই না, আমি এখানে থাকতে চাই। আর কান্না করছে, আর আমাকে জড়িয়ে ধরে বলছে আমি মরতে চাই না, আমি এদেরকে ছেড়ে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। প্লিজ আপনি ভগবানকে বলুন না আমি যেন না মরি, প্লিজ বলুন না আমার জন্য মৃত্যু না হয়, আমি যেন এদের সঙ্গে থাকতে পারি। আমি বললাম, আপনি হসপিটালে নার্সিং হোমে আছেন, প্রত্যেকদিন কত টাকা আপনার বিল উঠছে আপনি ভাবতে পারেন? ওসব কিছু দেখছে না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। তো এই যে করুণ একটা সুর, এবং কান্না করে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। তো এখানেও ঠিক সেরকম বলা হয়েছে, তারা প্রার্থনা করে ডাক্তার কাছে, প্লিজ আমাকে কিছুদিন বাঁচিয়ে রাখুন। যেমন আলেকজান্ডার দ্য গ্রেট, সেকেন্দার আলী, তিনি পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জয় করেছিলেন, কিন্তু শুনছেন কি জানি না, মৃত্যুর সময় তিনি ডাক্তারকে বলেছিলেন আমি মরতে চাই না। তিনি যখন ভারতে ছিলেন, তার এমন এক দুরারোগ্য ব্যাধি হয়, যেমন আমরা জানি ক্যান্সার। তো তিনি বাঁচবেন না, তিনি ডাক্তারকে বলছেন কত টাকা লাগবে, কত কত মুদ্রা লাগবে, তোমাদের ওজন অনুসারে আমি স্বর্ণ দান করবো, আমাকে বাঁচিয়ে রাখ। কেউ যখন বাঁচিয়ে রাখতে সমর্থ হলেন না, তখন তিনি বললেন, ভাই আমি যখন নিয়ে যাবে না শ্মশানে, এই শ্মশানে না ওরা কবর দেয়, তো আমার হাত দুটো উপরে উঠিয়ে রেখো, সারা জীবন ধরে আমি শুধু ভরেছি, শুধু অর্থ আলিঙ্গন করে শুধু একাট্টা করেছি, মানে সংগ্রহ করেছি, হাত খালি। তো সেই জন্য এটাই হলো বিধা। প্রভুপাদ এখানে তাৎপর্যে এত সুন্দর বর্ণনা করেছেন, কারণ এই সেই মৃত্যু। আমি দৃষ্টান্ত দিয়েছিলাম বুদ্ধদেব ভগবানের। বুদ্ধদেব ভগবান, তিনি বসে আছেন এক বিধবা নারী, তার এক লোটা সন্তান মাত্র 3 বছর থেকে 4 বছরে পা দিয়েছে। ব্যাস, মৃত সন্তানকে কোলে দিয়ে বলেছিলেন, আরে হে বুদ্ধদেব ভগবান, আমার সন্তানকে জীবিত করুন। বলে, কেন, কিভাবে মারা গেল? মারা গেল মানে সে অসুস্থ। বলে, জানেন না, যতগুলো লোক পরিবার আছে সবাই আমাকে খুব ঠকিয়েছে, চিটিং করেছে। বলে, কি হয়েছে? ডাক্তার এসে বলল আমি আছি, আপনার সন্তানের কিছু হবে না। শ্বশুর মশাই বলছে, বৌমা আমার প্রতি ভরসা রাখো, আমি থাকতে তোমার সন্তানের কিছু হতে দেবো না। দেওয়ার এসে বলছে, আমরা যেখানে আছি তোমার একটু বিশ্বাস নেই আমাদের প্রতি, দেখি তোমার সন্তানের কি করে কি হয়, আমরা ওকে ভালো করব। এই করে শ্বশুর মশাই, ডাক্তার, দেওর, আত্মীয়জন সবাই আসছিলেন। আমার সন্তান যখন তার জীবন জ্যোতি, যেমন প্রদীপের আলো কমে যায় কখন, যখন তার তেল কমে যায়, যখন তেল কমতে থাকে ধীরে 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 আলোটা কমতে থাকে, একসময় তেলটা না থাকার জন্য প্রদীপটা নিভে যায়। তারপরে কিছু সময় আগুন দেখা যায় ওই শৈলতার উপরে, তারপর এক সময় সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায়। ঠিক সেরকম যখন ধীরে ছেলেটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, তখন বলছে, আরে আরে আরে, আমার সন্তান তো ধীরে নিশ্চিত হয়েছে, আমরা কিছু করবো। আমরা আছি না, তুমি ভরসা কেন রাখছো না? বড় বড় কথা বলেছিলেন। যখন সন্তান এই শরীর ছেড়ে চলে যায়, ঠিক নাম শুনছেন চিত্রকেতুর কথা শ্রীমদ্ ভাগবতমে, তার সন্তান যখন চলে যায়, নারদ তাকে জীবিত করেছিলেন। তো তিনি বললেন, আজ সবাই আমাকে মিথ্যা প্রমিস করে, যখন সন্তান মারা গেল আমি সবাইকে বললাম, সবাই মাথা নিচু করে চলে গেল। আপনারা মিথ্যাবাদী, আপনারা এইভাবে ওকে মিথ্যা প্রলোভনে ঘুরাচ্ছিলেন। আপনাদের
এইভাবে যখন আমরা বললাম, সবাই মাথা নিচু করে চলে গেল, কেউ কিছু করতে পারলো না। ঠিক সেই রকমই আজ এখানে বলা হয়েছে নিয়তি। নিয়তির উপর আমি একটা গল্প বলি, খুব ভালোভাবে শুনবেন। একসময় একজন কুষ্টি বিচার করে দেখা যায় তার অপমৃত্যু আছে। তিনি বলে, অপমৃত্যু হাঁটানো যায় না? বলে, হ্যাঁ। মার্কণ্ডেয় ঋষির মাত্র 10 বছর বয়স ছিল। তার মৃত্যুর তিনি শিবের আরাধনা করে তিনি 7 কল্প তক বেঁচে থাকার আশীর্বাদ। তখন তিনি বলেন, হ্যাঁ, করা যায়। কিভাবে? না, যদি ভগবান নাম কীর্তন করা হয়। ললাটে লিখিনম যষ্টি ষষ্ঠী জাগরণে যথা। বিধাতা অদৃশ্য লিপিতে, ভগবান বিধাতা অদৃশ্য লিপিতে লিখে থাকে। ললাটে যেটা লেখা আছে, কি বলে লেখা? লিখিত চিত্তের গুপ্ত যা ললাটে অক্ষর মালিকা। কোন অক্ষর মালিকা? কি অক্ষর লেখে? অদৃশ্য লিপিতে অক্ষর মালিকা লেখে। এটা খণ্ডন করা অত্যন্ত কঠিন। আচ্ছা, যেমন আমার দেশে বড় বড় নেতা যারা মারা গেছেন, তারা জানতো তাদের মৃত্যুযোগ, তাদের এইভাবে থাকতে হবে, কিন্তু তাকে কেউ রোধ করতে পারলো? তো ব্যক্তি তিনি মঠে বৃন্দাবন চলে যায়, অনেক বছর বৃন্দাবনে থাকে, তিনি মঠাধীশ হয়, তার অনেক শিষ্য সামন্ত হয়, বিশাল মঠ তিনি স্থাপন করেন। এবং মঠে একজন বৃদ্ধ মাতা আশ্রয় নেয়, এবং তিনি কি করেন? ঝাড়ু দেয়, পোতা দেয়। বৃদ্ধ মাতা গেছেন, খুব সেবা করেন। আর মঠের খুব সুনাম, মহারাজ খুব ভালো প্রবচন দেন। হঠাৎ একদিন ওই বৃদ্ধ মাতা ওই মহারাজকে বলছেন, জানেন, আমার ভিতরে না মনে হয় আমি পিতৃ কোন সন্তান সম্ভব হবে। বলে, কি বলছো? বলে, হ্যাঁ, আমার শরীরে যা যা দেখছি এবং আমার শরীরের গঠন, আমি মনে হয় সন্তান। বলে, তুমি বৃদ্ধা, তোমার কি করে সন্তান সম্ভব হবে? বলে, না, ডাক্তার দেখানো হলো। বলে, হ্যাঁ, ইনি তো সন্তান সম্ভব। ই কি করে সম্ভব? আরে এই সন্তান সম্ভব বৃদ্ধাকে নিয়ে আমি এখন কি করব? তখন তিনি বললেন, এক কাজ করি, চলো আমার দেশের বাড়িতে। কারণ তিনি দেশের বাড়িতে একদিন রাত্রে সেই মহিলাকে, বৃদ্ধাকে নিয়ে সেই গুরুদেব চলে আসেন দেশের বাড়িতে। তো অনেক বছর পরে এসছেন, সব পাল্টে গেছে। তো তিনি অন্ধকার হয়ে গেছে, যাবেন কোথায়? তো কম্বল মুড়ি দিয়ে একটা গাছের নিচে অপেক্ষা করছে। একটা কম্বল কি হবে? তো দুইজন বসে কম্বলটা বসে আছে। কোথায় যাব, কি বৃত্তান্ত কিছু চিনতে পারছে না, অন্ধকার রাত, কোন গ্রাম, কি বৃত্তান্ত, এভাবে বসে আছে। হঠাৎ সেই দিন একজন ব্যক্তি ছাগল চুরি হয়ে যায়, হারিয়ে যায়। তো আমাদের গ্রামে ছাগল হারিয়ে গেলে সকালবেলা ভোরবেলা বেরোয়, কারণ কোথাও হয়তো খুঁটিটা আটকে গেছে, কোথাও দড়ি আটকে গেছে, কোথাও কিছু হয়েছে, আমাদের হয় এরকম। তো ও খুঁজতে খুঁজতে দেখে একটা লোক এরকম বসে আছে, আর তার গায়ে কম্বল জোড়ানো। সে বলছে, এই দাদা। বলে, কি ব্যাপার, কি করেন আপনি এখানে? মুখে চুল দাঁড়িয়ে আছে, চিনতে পারেন না, কিন্তু এ তো দেখিনি ওনাকে। ওই গ্রামের লোক, কত বছর হয়ে গেছে, চলে গেছে। ব্যাস। তারপর বলছে, কি আছে এখানে? না, কিছুই না, আমরা বসে আছি। বুড়া বুড়ি, বুড়া বুড়ি বসে আছেন। বললো, সন্দেহ হলো বলে কম্বলটা টান দিয়েছে। যে টান দিয়ে খুলেছে, দেখে ওই বুড়িটা ছাগল হয়ে গেছে। হ্যাঁ, ছাগল? এই সেই ছাগল তুমি চুরি করেছো? বলে হাল্লা চুল্লা শুরু হয়ে গেল। রাখো বলে ওর হাতে দড়ি ছিল, দড়িটা ফেলে রেখে ওর লোক ডাকতে গেছে। এখন এ কি করবে? এই ব্যক্তিটা করবে কি? বলছে, আরে ওখান থেকে চলে আসে, আমাকে কি করে ছাগল হতে পারে? ওর মাথায় কস করছে না, আমি এই মুখ কি করে দেখাবো? এখন তো লোকজন ডেকে নিয়ে আসবে, পুরানো লোক সব আমাকে চিনে ফেলবে। আমি ছাগল চুরি করেছি ওখানে বৃন্দাবনের ধামে, এ গর্ভবতী হয়েছে, আমার মঠে থাকে, আমি কোন দিকে যাব? অনেক চিন্তা ভাবনা করতে করতে ওই দড়িটা নিয়ে সেই গাছে তিনি ফাঁসি দিয়েছে, মারা যায়। এত কঠিন নিয়তি। একটা জায়গায় আমার মনে আছে, টুপি অটোমেটিক লাফাচ্ছে, টুপি থেকে শব্দ আছে, একটা কাহিনী দেখছিলাম আমি। বলছে, আমি নিয়তি। বলে, তুমি নিয়তি? বলে, হ্যাঁ। দেখছো ওই যে বাড়িটা দেখছো, ওখানে এখন ওই যে লোকটা, ওদের সন্তানটা জলে পড়ে মারা যাবে, আমি ওকে নিতে এসেছি। এরকম খুব সুন্দর সুন্দর কাহিনী আছে, নিয়তি কিভাবে কাজ করে। যেমন রাজা হরিশ্চন্দ্র, তিনি মৃগায় গেছিলেন এবং তিনি ফিরতে পারেন না, প্রচন্ড ঝড় বৃষ্টি, একজন ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। যে ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন তিনি অন্ধ, তার কন্যার নাম ছিল বৃন্দা। তিনি একজন জ্যোতিষী ছিলেন। যাই হোক, কোন একজন ক্ষেত্রে তার জ্যোতিষীর কাছে একজন ব্রাহ্মণ, একজন সাধারণ ব্যক্তি আসে, আপনি আমার ছেলের হাত দেখান। তখন সে বলছে, তোমার ছেলের হাত আমি আগে দেখেছি, তুমি জানার চেষ্টা করো না তুমি ভবিষ্যতের? তো বলছে, না, আপনি বলুন তো। ভবিষ্যৎ অনেক কিছু বলতে বলতে বলছে, এবার অন্তিম ভবিষ্যৎ শুনবে, যখন এর বয়স 20 বছর হবে,
তখন এই জগৎ থেকে পিতামাতার মোহ ছেড়ে দিয়ে চিরতরে বিদায় নেবে। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে হাহাকার করে এটা শুধু কান্নায় তার বুক ভরে গেল। ঠিক এটা দেখেছিল রাজা হরিশ্চন্দ্র। বলে আমার হাত দেখুন। বলছে তুমি কে রে ভাই? জ্যোতিষ বলছে তুমি চক্রবর্তী রাজার চিহ্ন তোমার হাতে। এই বৃত্তান্ত একের পর এক, একের পর এক, একের পর এক এটা আলোচনা হচ্ছে। বলতে বলতে বলছে এইবার তোমার খুললো তোমার ভবিষ্যতের পিছনের পৃষ্ঠা। যেমন পিতামাতা প্রত্যেকটা সন্তানের ভবিষ্যৎ লেখে পেন্সিল দিয়ে, এত কষ্ট করে এই করব সেই করব অনেক কিছু করব, আর সন্তান ওটা রাবার দিয়ে, রাবার বোঝেন কি জানেন, পেন্সিল, সেই দাগগুলো সম্পূর্ণরূপে নিবে, মুছে দেয়। ঠিক বলছে একদিন এমন হবে, কি হবে, তোমার জীবনে সমস্ত রাজপাট সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে, লক্ষ্মী চলে যাবে, তোমাকে কৃতদাস হতে হবে, তোমার শূদ্রের সেবা করতে হবে, তোমার সন্তানকে, এমনকি তোমার স্ত্রীকে মধ্যে তোমার বিক্রি করতে হবে। শোনার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেলেন রাজা হরিশ্চন্দ্র, অত্যন্ত চিন্তাযুক্ত হয়ে গেলেন, বাবাকে সেই কথা জানালেন। বাবা মহারাজ সঙ্গে সঙ্গে তাকে ডেকে তাকে বন্দি করলেন। এইভাবে আপনি বললেন। কালক্রমে তার বাবার হার্ট অ্যাটাক হয়, তিনি চলে যায়। রাজা হরিশ্চন্দ্র তিনি রাজা হন, অনেক সুখে আছেন। হঠাৎ তার ভাগ্যে সেই দিন চলে আসলো। সেই জন্য ভক্তদের জীবনে অনেক সময় এই নয় আসবে না। আমি একটা দৃষ্টান্ত দিই। গঙ্গায় নৌকা যাচ্ছে, গঙ্গায় নৌকা যাচ্ছে বলে আমরা কি করি, ঝড় উঠেছে, একটা নৌকায় খুব সুন্দর কীর্তন হচ্ছে, একটা নৌকা লোক মদ টদ খেয়ে খুব নাচছে, পয়লা বৈশাখ পয়লা জানুয়ারিতে খুব আনন্দ করছে, ওটা ঝড় উঠছে। তো আমি জিজ্ঞাসা করি ভাই কোন নৌকায় ঝড় বেশি লাগবে? ভক্তরা বলে প্রভু প্রভু, যে নৌকায় ওরা মদ মাংস খেয়ে এ করছে। বলে না রে ভাই, দুই নৌকায় ঝড় সমান লাগে। যেমন ঝড় হয়, ভক্তের বাড়ির আম গাছে খুব আম হয়েছে, অভক্তের বাড়িতে আম গাছে খুব আম হয়েছে, ঝড় দুটো একই। ঝড়টা ঘুরে কি অভক্তের আম গাছের উপর দিয়ে যাবে না? দুটা গাছেই তো ঝড় লাগবে রে ভাই। সেই জন্য আজ নিয়তি কি জিনিস আমি একটু ব্যাখ্যা করলাম। এখন শুনবেন প্রভুপাদের ব্যাখ্যার উপরে আমি বোঝানোর চেষ্টা করব। আজ ভগবদ্গীতা বলা হয়েছে মৃত্যুর সময় মানুষ যেই চিন্তা মগ্ন হয়, সারা জীবন যা অনুশীলন করেছেন। যেমন আমি জানি না, যারা উল বনে তারা দেখে না, এভাবে বুনতে থাকে। যারা টাইপ করে তারা কম্পিউটার দেখে, হাতের দিকে থাকে না। কিন্তু যারা নূতন তারা দেখে দেখে টাইপ করে, আর যারা তারা কম্পিউটার দিকে টাইপ করে, তাদের অভ্যাস হয়ে গেছে। ঠিক সেরকমই আমরা যখন সাইকেল চালাতে শিখতাম, খেলতাম, তারপর প্যাটেল করতাম, তারপর ছিটে বসতাম, খুব আবার পড়ে যেতাম, এই করতে হতে এক সময় ছিটে বসে হাত পা এইভাবে দিয়ে ঠিক চালিয়ে যেতাম, হ্যান্ডেলও ধরতে হয় না। এটা হচ্ছে অভ্যাস। ঠিক সারা জীবনে আপনি যা চিন্তা করেছেন অন্তিম সময়ে আপনার ওটাই হবে। এর একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিয়েছিলাম। অনেক কষ্ট করে শরীর রক্ত জল করে তিনি সংসারকে দাঁড় করেছেন, 4 সন্তান। কিন্তু এত ধনী হয়ে গেছে, সবাই ধামে যাচ্ছে, যেমন এখন কুম্ভ মেলা লেগেছে, সবাই যাচ্ছে, কি বৃদ্ধ কি সবাই যাচ্ছে, আমরা কেন যাব না? তো সন্তানরা এরকম বিচার করলে, আরে আমার বাবা এত পয়সা হচ্ছে, সবাই ধার্মিক হচ্ছে, আমার বাবাকে কিছু ধর্মকার্য করা উচিত। তো ছোট ছেলেটা নিয়ে বাবাকে ধর্মের কাজে নেওয়ার জন্য তিনি বিভিন্ন তীর্থে যাচ্ছেন। বৃন্দাবন গেলে কেমন লাগলো, চল চল হয়েছে, দেখছি না এখানে কত শুদ্ধ বৃন্দাবন, তার নেন এখন কংক্রিট বন হয়ে গেছে, এখন আর গাছ টাছ কিছু নেই, চল। এই করতে করতে পুরী ধামে গেল, দেখছি না জগন্নাথ প্রসাদ বিক্রি হচ্ছে, সব জায়গায় কিছু না কিছু দেখছে। কিন্তু যখন কাশী ধামে পৌঁছালো, কাশী ধামে বৈশ্বনাথকে দর্শন করলো, কোনো ভাব জাগলো না। যেই মাত্র হরিশ্চন্দ্র রাজা দশমেধ ঘাট, যেখানেই গেছেন দেখে শয়ে শয়ে মরা মৃত শরীর আসছে, বিশাল বিশাল কাঠের স্তূপ, শুকনো কাঠ, তখন কারেন্ট ছিল না, মরা লাইন দিয়ে পুড়িয়ে যাচ্ছে, যেমন জগন্নাথপুরীতে স্বর্গদ্বারে যেমন পোড়ানো হয়। ওইটা দেখে বুড়া ওই গঙ্গার তীরে সিঁড়ির উপরে মাথাটা বারবার আঘাত করছে, কি করলাম, কি করলাম, জীবনটা নষ্ট করে দিলাম, কিছুই করতে পারলাম না, এই জীবনে আর এই সুযোগ পাবো, আমার অন্তিম সময় কিছু করতে পারলাম না। হে বিশ্বনাথ ভগবান, এই বুদ্ধি কেন আমাকে আগে দিলে না? আগে যদি আমি জানতে পারতাম তাহলে আমার এই শোচনা হতো না, আমার জীবন বৃথায় গেল, আমি কিছুই করতে পারলাম না, পরিবারের জন্য কিছু করতে পারলাম না। এইরকম বারবার বলছে, কান্না করছে, আর মাথাটা সিঁড়ির পাথরের উপরে আঘাত করছে। সন্তান হাত জুড়ে বলছে, হে বিশ্বনাথ, বাবাকে নিয়ে এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি, আপনার কৃপায় বাবার চেতনা ফিরে পেল। যেমন হয় আমরা যখন ট্যুর করি বিভিন্ন জায়গায়, তো যত বৃদ্ধ মাতা পিতা তারাই আসে, বাবু আমি একটু যাবো, কোথায় যাবে?
না ট্যুরে যাব, বৃন্দাবন যাব, দক্ষিণ ভারত যাব, এখানে যাব। তো আপনার সঙ্গে কে যাবে? না কারোর সময় নেই, কেউ যাবে না। বয়স কত? বয়স 75 বছর, কারোর বয়স 78 বছর। বলে আপনি যাবেন, আপনার সঙ্গে কেউ না গেলে তো আমরা নিব না। না না প্রভু, আমার সঙ্গে কেউ যাবে না, এইবার যদি না যেতে পারি আমার কিছু হবে না, সারা জীবন সংসারের জন্য করলাম, কেউ দেখলো না। ওরে বাবার, এসে শাস্ত্র বলা শুরু করে দেয় একদম। বলে দেখুন, কিছু মনে করবেন না, আপনাকে নিয়ে যাব। ওখানে গিয়ে যদি কিছু হয়, হয়েছেও তাই। আমি দেখেছি কয়েকজন ভক্ত মারাও গেছে। আমাদের একজন ভক্ত ট্যুরে গিয়ে মারা যায়, কয়েকদিন আগে আরেকটা ভক্ত ট্যুরে গিয়ে মারা যায়। কেউ যাবে না, ছেলেমেয়েরা কেউ এই ঝামেলা নেবে না। এই বুড়োকে নিয়ে কে নিয়ে যাবে? কোথায় বাথরুম, কোথায় একে হাত ধরে চলো, কোথায় ঠ্যাং ভাঙবে, কোথায় পা ভাঙবে। কয়েকদিন আগে একটা ভক্ত গেল, বৃন্দাবনে পা ভেঙে গেল। ভক্তরা সবাই চলে গেছে, 300 ভক্ত, 350 ভক্ত, ওর জন্য কে দাঁড়াবে? আমি এখান থেকে ফোন করে লোক দিয়ে হসপিটালে নিয়ে গেল, তাকে এক্স রে করলো। ওখানকার লোক দিয়ে ফোন করে কান্নাকাটি করছে, তারপরে তাকে চিকিৎসা করলো, প্লাস্টার করে বাড়িতে নিয়ে আসলো, টাকা দেবেন। আরে যে লোকটা নিয়ে গেছে তাকেও টাকা দেবে না, তারপর যেখানে। তখন আমাকে বলছে প্রভু এরা টাকা দিতে চাইছে না, আরে গাড়ি ভাড়াও দিতে চাইছে না। তো আমি বললাম ওই লোকটা নিয়ে গেছে, আপনারা কান্নাকাটি করছেন, লোক ঠিক করেছে, কেউ নেই। ও বলছে আমার এরাকে আমি কেন দিব, মন্দির দেবে। বলে কেন মন্দির দেবে? না আমার পা ভেঙেছে ট্যুরে এসে, সিঁড়ি থেকে নামতে গিয়ে, এখন মন্দির মন্দির কে টাকা দেবে? কি মন্দির ঠেকা দিয়েছে নাকি যে মন্দির টাকা দেবে? আরে তাই নিয়ে ওখানে খুব ঝগড়া করছে। তখন আমি ফোন করে বললাম ভাই কত টাকা কি হয়েছে, টোটোওয়ালা যা বলে আমি আমি দিয়ে দিচ্ছি, তুমি ঝগড়া ছেড়ে দাও। তো এইরকমই হয়। এখন কি হয়, বৃদ্ধ বয়সে তো কেউ নিয়ে যাবে না, এইবার তোমরা চলো। আর এইবার সাধুদের মাথা মোড়ো। তারপর ওখানে পাতলা পায়খানা হোক, জ্বর হোক, হসপিটালে ভর্তি করো, পা ভাঙলো, আর তাতে যদি মরে যায়, ও ট্যুর তো মাথার কাটে গেল, ওকে নিয়ে কোথায় যাবে, কোথায় পড়াবে, কোথায় সেটেল? ব্যাস, বুড়ো মূর্তি খুনির দেয়। এটাই হয়, মোহে পড়ে কেউ তো নিয়ে যায় না, সন্তানরা কেউ নিতে চায় না। যাই হোক, তো এই বৃদ্ধ, তিনি কাশিতে গিয়ে যখন এইরকম বলছে আমার জীবন শেষ হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, এই ভুল কেন করলাম, এই ভুল কেন আগে বুঝতে পারলাম না, আমি কিছুই করে যেতে পারলাম না, আমার জীবন বৃথা গেল। তখন ছেলেটা বলছে বিশ্বনাথ ভগবান ধন্যবাদ আপনাকে। কৃষ্ণ বলছে বাবা, আমার কষ্ট আমার পরিশ্রম সফল হলো, তোমার যে এই অনুশোচনা হলো। অনুশোচনা, জানিস আমার জীবনে কি ভুল করেছি? বলছে বাবা কি ভুল করেছে? হরিভজন করিনি, হরিভজন করিনি। তুই জানিস আমি সংসার তোদের দাঁড় করতে গিয়ে, তোদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমার কত কষ্ট করেছি, কতদিন খাইনি, কতদিন আমার কাছে কত শরীর রক্ত জল করেছে, ঘামে আমার ভেজে গেছে, আমি কি না করিনি। কিন্তু আজ আমি যত না সম্পদ পেয়েছি, যত না আমার রক্ত হয়েছে, আমি যদি ছোটবেলায় একবার এখানে আসতে পারতাম কাশি ধামে, এখানে দেখছি শয়ে শয়ে মৃত্যু ব্যক্তিকে পড়াতে হচ্ছে। কি কি বেগে দেখ, কত বড় বড় কাঠের দোকান, আর এই কাঠের দোকানে কত হাজার হাজার মন মন কাঠ এখানে বিক্রি হচ্ছে। আর এই কাঠ বিক্রি করছে, তাহলে আমি আসলে অনেক আগে আইলে আরো কম দামে একটা দোকান পেতাম, এখানেই দোকান নিতাম, কাঠের ব্যবসা জানা ইনকাম করেছে তার চেয়ে 100 গুণ আমি তোদের জন্য কিছু করে যেতে পারতাম, তোদের জন্য কিছু রেখে যেতে পারতাম, তোদের 7 পুরুষ যাতে বসে খেতে পারে তার জন্য কিছু করে যেতে পারতাম। এই ভুল কেন করলাম, ছোটবেলায় কেন আসিনি? এই হলো আজ আমাদের ধাম দর্শন। সেই জন্য আমাদের আধ্যাত্মিক জীবনে এটাই হলো দৃষ্টান্ত। যদিও আপনাদের শুনতে কষ্ট হবে, এখন প্রভুপাদ কি বলছেন। সাধারণ মানুষের ক্ষেত্রে এটাই স্বাভাবিক, সে কেবল তার ঘনস্থের জীবন, তার পরিবার প্রতিপালনের ব্যস্ত থাকে। আমি বলেছিলাম মানুষ তার জীবনের 3টা প্রাণী থেকে তার আয়ু নিয়েছে। কারণ মানুষের আয়ু যখন 25 বছর দেওয়া হয়, তো আরো কয়েকটা প্রাণী থেকে তারা 25 বছর 25 বছর 25 বছর, 3টা প্রাণী থেকে 25 বছর করে ধার করে। কুকুরের কাছে যখন বলা হলো তুমি আরো আয়ু না, বলে না 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 আমার আয়ু কমিয়ে দেন। বলে কেন? এই আয়ু আমি নিয়ে কি করব, কত দরজায় লাথি খাবো। কুকুরগুলো দেখবেন মেটে কুকুরের এই দরজায় সেই দরজায় ওই দরজায় যায় একটু খাবারের জন্য, আর যখন খেতে পারে না লোকে ঢিল মারে পাথর মারে, ওখান থেকে আবার বেরিয়ে আসে। বলে আমি আমার আয়ু দিচ্ছি, কিন্তু এইটা আপনাকেই করতে হবে। এই ছেলের কাছে 1 মাস, ওই ছেলের কাছে 1 মাস, এই মেয়ের কাছে 1 মাস, দরজায় দরজায় আপনাকে ঘুরে বেড়াতে হবে, কারণ আপনি কুকুরের আয়ু নিয়েছেন, আপনি গাধার আয়ু নিয়েছেন। গাধা বলছে আমি এত আয়ু নেবো না, কত আর বোঝা বইব। ধোপারা গাধা পোষে, আর গাধা পোষে কি করে, নোংরা কাপড়গুলো, বাসি কাপড়গুলো গাধার পিঠে চাপাই, গাধা পিটি করে নিয়ে চলে যায় পুকুর পাড়ে, নদীর পাড়ে, ধুয়ে পরিষ্কার করে আবার সেই কাপড়টা চাপিয়ে দেয় গাধার মাথা পিঠে। ওই বোঝাটা আবার বাড়িতে ফেলে। যদি জিজ্ঞাসা করেন গাধাকে, বল তো গাধা, পুরানো নোংরা কাপড় পরে কি আরাম,
আর ধোয়া পরিষ্কার কাপড় পরে কি আরাম। গাধা বলছে পরিষ্কার কাপড় কি আর ধোয়া কাপড় কি, দুটাই আমার কাছে বোঝা, আজ পর্যন্ত কোনো কাপড় আমি পরতে পারিনি। ঠিক সেরকমই পরিবারের ছেলের বোঝা, মেয়ের বোঝা, স্ত্রী বোঝা, নাতির বোঝা, এর বোঝা বইতে 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 সমাপ্ত। ও কোনোদিন কি করেছে, ভালো খায়নি, সবাইকে সন্তুষ্ট, সবার বোঝা চলছে। গাদা বলেছ আমার কাজ করছো, আমার আয়ু নিচ্ছ, আমার কাজ করো, সবার বোঝা তোমাকে টানতে হবে, তাই করছে। 3 নম্বর নিচে শকুনের কাছে আয়ু। শকুন বলছে এখন দুটা প্রাণী নেই। ঘটক যারা বিয়ে ঠিক করতো আমাদের সামনে, জানে কি বলে, ঘটকালি, ঘটক, ওরা আর নেই। কারণ মোবাইল হওয়ার থেকে আর ওই ঘটকালি বিদায়। কারণ এখন আগে অবিবাহিত ছেলে মেয়ে ঘটক কি করতো, বিবাহ ঠিক করতো, চৈতন্য মহাপ্রভু লীলা সব লীলা আমরা দেখেছি। আর এখন মোবাইল হওয়াতে বিয়ে করা মেয়ে না, 2 বিয়ে 3 বিয়ে, 4 হ্যান্ড 5th হ্যান্ড 6th হ্যান্ড, যত হ্যান্ড হয়ে যায় তবু আবার বিয়ে হয়ে যাচ্ছে, মোবাইল এখন ঘটকালি, এই জন্য ঘটক আর নেই। আর নেই শগুন। শগুন কেন নেই, মরে যাওয়ার পরেও যদি ভাগাড় থেকে এনে খেয়ে নেয় মানুষে, তো ওরা কি খাবে দেখবেন, কোন শকুন নেই, সব মরে গেছে না খেয়ে। ওই দুটা প্রাণী নেই। ঠিক সেই রকমই আজ শকুন কি করে, গাছের মাথায় বসে থাকে, ঘাড় উঁচু করে করে দেখে কোন ভাগাড়ে কোথায় মরা পড়ে আছে, কোন ভাগাড়ে কোথায় মরা পড়ে আছে। নইলে উপরে উঠতে থাকে, উপরে উঠে দেখে, ওদের খুব দৃষ্টিশক্তি বেশি, কোথায় কোন ভাগাড়ে মরা পড়েছে খাবো। ঠিক আজ বৃদ্ধ বসে থাকে, 3টা মাথা, 2 হাঁটুর মাথা আর নিজের মাথা এরকম হয়ে যায়, বসে থাকে, একদম পা গুলো মাংস থাকে না, তাকিয়ে থাকে। বৌমা একটু চা, এমন মুখ ঝালা দেয় না, চার নাম ছুটে শুধু কিচেনের দিকে তাকে, কখন রান্নাঘরটা খুলবে, কখন একটু চা নিবে। নাতি বলে একটু চা, দেখো না আমার স্কুলের সময় হয়ে গেছে, ও মুখ ঝালা দেয়। বউ বলে দেখো না তোমার নাতি এখন স্কুলে যাবে। এই করতে করতে স্ত্রী যদি না থাকে, স্ত্রী তুমি আর সারাদিন, স্ত্রী এমন কথা বলবে ওর খাওয়ার নাম ছুটে যাবে। দেখতে পাচ্ছ না, এটা করবে সেটা করবো ওটা করবো, আজ স্ত্রী যদি না থাকে। আমি বলি, কেউ খারাপ ভাববেন না, কোন পরিবারে যদি স্বামী মারা যায়, স্ত্রী পুরো পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু কেউ যদি স্ত্রী কারোর জীবনে মারা যায় বৃদ্ধ বয়সে, সেই ব্যক্তি অত্যন্ত নিঃস্ব এবং অসহায় হয়ে পড়ে। যাই হোক, তারপরে ছেলে অফিসে যাবে, বলে বাবা আমি এখনো চা, এই বাবাকে চা দাওনি, হ্যাঁ বলে দুটো চারটা গালি শুনিয়ে দেয়, দিয়ে বাবা তাড়াতাড়ি, বাবা ছেলে যাবে কিছু না কিছু করে বাবাকে চা দিয়ে দেয়। তুমি বাবা চা পাওনি, তোমরা কোথায় কি বৃত্তান্ত, চা দিলে না। এইবারে যেই ছেলে চলে যায়, মাথা খেয়ে নাও চা চা করে, ছেলের কাছে চা চাইতেছে না, আমাদের দিই না তোমাকে চা, 2 মিনিট সবুর হয় না, দেখো না এই কাজ সেই কাজ, তুমি তো বসে বসে ওখানে শুধু চা চা করতে থাকো। ও শুধু দুপুরবেলা রান্নাঘরের দিকে তাকিয়ে থাকে কখন দুটো খাবার আসবে, সন্ধ্যেবেলা রান্নার দিকে তাকিয়ে থাকে কখন দুটো খাবার আসবে। শকুন যেমন ঘাড় উঁচু করে করে দেখতে থাকে কোথায়, এই 3টা আয়ু নিয়েছেন, 3টা কাজ আপনাকেই করতে হবে। তো সেই জন্য আজ প্রভুপাদ, সাধারণ মানুষ তার নিয়তি সম্বন্ধে অবগত নয়। এই শব্দটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। প্রত্যেকটা ধর্মে তাদের নিয়তি, মৃত্যুর পরে কোথায় যাবে তারা সবাই অকবল। যেমন মুসলমান ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে তারা কতটা 5 ওয়াক্ত নামাজ তারা খায় না, কত কিছু করে। তারা জানে আমি যদি পাপ কর্ম করি, আমি যদি নামাজ রোজা না করি, আমি কোথায় যাব, আমি বেহেশতে যাব না, আমি দোজক নরকে যাব। আমি নামাজ রোজা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কৃপায় আমি বেহেশতে স্বর্গে যাব। ওদের ধর্মে অনুশাসন আছে, কেউ মনুক থেকে কিছু করতে পারবে না। খ্রিস্টান ধর্মের ঠিক সেরকম, সপ্তাহে তারা যায় চার্চে, তারা প্রার্থনা করে, ওদের লেখা আছে তুমি যদি ঈশ্বর আরাধনা ঈশ্বর প্রার্থনা না করে হেল, নরকে যাবে, আর যদি করো তাহলে হেভেন, স্বর্গে যাবে। আর হিন্দুদের উল্টা, সারা জীবন তো কিছুই করবে না, যেই মরে গেল আমার বাবা সজ্ঞানে স্বর্গে গেছে, একদম সুন্দর কাগজ ছাপিয়ে, সুন্দরভাবে পেপারে দিয়ে, ফটো দিয়ে, তার ওই দিন অন্ত্যেষ্টিক্রিয়া, সে স্বর্গে চলে গেছে, আমার পিতৃদেব স্বর্গীয়, ওর বাবা মা স্বর্গীয়। আর যার যত পয়সা হবে তার বাবা মা তত আগে স্বর্গে চলে গেছে। না, কিভাবে স্বর্গে গেল, কি করে স্বর্গে গেল, না ওখান থেকে ফোন করলো। আমরা যেমন জানি জীবহত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর, মুখে বলবে কিন্তু আত্মা খেতে চাইছে, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হবে না। আত্মা, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না, মহাপাপ। আচ্ছা, কি খেতে চাইছে, এখন তুমি মদ খেয়ে খেয়ে তোমার লিভার 12 বেজে গেছে, এখন মদ না খেয়ে থাকতে পারছো না, ডাক্তার বলছে না মদ খেতে পারবে না, তাহলে তো ডাক্তার মহাপাপী, আর যারা তোমাকে দিচ্ছে না তারা মহাপাপী।
তারপরে বিড়ি খেয়ে খেয়ে ফুসফুসে একদম লাঞ্চ 12 বেজে গেছে, সারাদিন কাশছো, কই তখন তো আত্মা খেতে চাইছে। গাঁজা খেয়ে খেয়ে পুরা জীবন শেষ করে দিচ্ছ, গাঁজা ছাড়া থাকতে পারে না, ওইখানে এগুলো পাকামি। আমাদের সনাতন ধর্ম এই এমন একটা জিনিস, ঠিক হিন্দুরা, হিন্দুদের ধর্ম এটাকে না অন্ধকে দিয়ে হাতি দেখা। অন্ধ ব্যক্তি একটা হাতি এসছে অন্ধ গ্রামে, যাই চলো হাতি দেখি, কেউ পা ধরেছে, কেউ লেজ ধরেছে, হাতি তো গাছের মতো, লেজ ধরে হাতি শক্ত দড়ি, কান ধরে হাতি তো কলার পাতা, পেট ধরে বলে এ তো বিশাল বড় গুড়ি, দাঁত ধরে এ তো পাথর, সুর ধরে বলে এ আবার কি রকম জিনিস রে ভাই, সাপের মতন। এরাই হচ্ছে না কোনোদিন শাস্ত্র গ্রন্থ পড়ে, না কোনোদিন শাস্ত্র গ্রন্থ আলোচনা করে, আর যার যেটা মনে, ব্যাস খিচুড়ি ঢেলে দাও, সবজি ডাল যা আছে ঢালতে থাকো, সিদ্ধ করে দাও, ব্যাস খেয়ে নেবে। কোনো অনুশাসন নেই, সবাই তাদের ওদের বাইবেল অনুসারে জীবনযাপন করে, ওদের কোরআন অনুসারে। হিন্দুদের গীতা, ওরে ভাই গীতা তো লাল কাপড় বেঁধে মন্দিরে পূজা করার জন্য রেখে দিয়েছে, নইলে কিছু গীতা রেখেছে মরে যাবে তখন বুকে দেওয়ার জন্য, নইলে গীতা রেখে দিয়েছে কিছু কোটে মিথ্যা বলার জন্য। এটাই কি আমাদের সিদ্ধান্ত? ভাই এইটুকু কেন আইডিয়া নেই? তুমি ডাক্তার হো, তুমি হেডমাস্টার, তোমার ছেলে যদি না পড়ে সে পাশ করে দেওয়ার ক্ষমতা তোমার নেই। তুমি মাস্টার আছো, তোমার চেয়ারে ছেলে বসতে পারবে না, তাকে স্পেশাল যোগ্যতা অনুসারে তাকে মাস্টার হতে হবে। ডাক্তার তাকে পড়ে মাস্টার ডাক্তার হতে হবে, বাড়ি থেকে সার্টিফিকেট দিলে হবে না। মাস্টার তার সার্টিফিকেট ছেলেকে পাশ করাতে পারবে না। ঠিক তদ্রুপ আজ পুলিশের ছেলেকে দেখো তো পুলিশের ড্রেস পরতে, দেখি পড়তে পারে কিনা, না, পুলিশের ছেলেকে পড়তে পারবে না। বাবার ড্রাইভারি লাইসেন্স নিয়ে যাও তো, গাড়ি গাড়ি চালাও তো দেখি, চালাতে পারবে না। ওখানে যোগ্যতা লাগে, পার্টিকুলার নিজের যোগ্যতা লাগে। যেমন বাবার কামাইতে কেউ বিয়ে করতে যাক, মেয়ের বয়সে বলে কার কামাই, বলে বাবার কামাই, বলে নো জামাই। যদি নিজের কামাই করতে পারো তাহলে জামাই হতে পারবে, নো কামাই নো জামাই, নিজের কামাই, বাবার কামাইতে না। নিজে করছো কতটা, ঠিক সেরকমই এই একটা ক্ষেত্রে এরা কি হয় না, এরা কোন ধর্ম সম্বন্ধে একটু মাত্র ভয় নেই। কাদের? হিন্দুদের। মরার পরে আমার বাবার পূর্ব পিতৃ সম্পত্তি স্বর্গে, ঘর কেনা আছে, ফ্ল্যাট কেনা আছে, জমি কেনা আছে, অ্যাটাচ বাথরুম, ডাবল বিএইচকে, 3 বিএইচকে, আমি ওখানে গিয়ে শান্তিতে ফোন করে বলবো দেখ আমি চলে এসেছি, এই যে ভিডিও ক্যামেরা করে দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে, আমি এখানে খুব শান্তিতে আছি। আরে ভাই এইটুকু বোঝো না কেন? যখন কোনো চোর ধরা পড়ে, সঙ্গে সঙ্গে লোকে তো পকেট মার ধরা পড়ে 2-4 থাপড় ওইখানে হয়ে যায়, পুলিশ আসার আগেই আধা মারা করে দেয়। তারপর পুলিশে নিয়ে যায়, তারপর তাকে খুব ভালো ট্রিটমেন্ট করে, থানায় ফেলে খুব মারধর দেয়, সব প্রমাণ নিয়ে নেয়। তারপরে তাকে জেলে যেতে হয়, ওখানে বিচার হতে থাকে জেলে, তারপর তার শাস্তি সাব্যস্ত হয়, কত বছর জেল খাটবে। তো এইটুকু বিচার যদি এখানে হতে পারে, ওখানে হতে পারে না? এইটুকু মাথায় মগজ কেন নেই মানুষের? এরাই একটা ব্যক্তি, না আছে ধর্মের কোনো ভয়, না আছে অধর্মের কোনো ভয়, আর ওদের নিজেদেরই ধর্ম, ব্যাস, জীবে প্রেম করে যেই জন। এরা হচ্ছে ঠিক রাবণ, হয়েছে সাধু, হয়েছে সাধুর বেশ, কিন্তু কার্যটা ঠিক উল্টো। মৃত্যুর ভয়, নিয়তির ভয়, পরলোকের ভয় কিছুই নেই আমাদের ভিতরে। সারা জীবন সংসার পরিবার পালনা করছে। এইবারে আমি যখন কথা, প্রভু আপনি ভালো থাকুন, তুমি তুমি যে আমাকে বললে ভালো থাকো, তোমার ক্ষমতা আছে আমাকে ভালো রাখার? বলে না, তখন আমাকে এইভাবে উল্টো পাল্টা আশীর্বাদ দিচ্ছ, আপনি সুখে থাকুন, আপনি ভালো থাকুন। এটাই হলো বর্তমান আমাদের সমাজ। কি করে ধর্মের কাজ? হ্যাঁ ধর্মের কাজ করে এরা মৃত্যুর পরে লোক দেখানোর জন্য। আমার বাবা মারা গেছে, সে ধার্মিক ছিল, দাও গীতা পাঠ করো, আমার মন্দিরে হয় পয়সা দিয়ে গীতা পাঠ করতে হয়, 3-4 জন গীতা পাঠ করছে, প্রভু আমরা আত্মীয় স্বজন এসে দেখবে গীতা পাঠ হচ্ছে তার বাবার মৃত্যুতে। আবার একটা ও কীর্তন, পাশে কীর্তন চলবে, খুব জোরদার কীর্তন হচ্ছে, সবাই দেখছে আর বাহা, এর বাবা কি না ধার্মিক, কি না মহা ধার্মিক, দেখো গীতা পাঠ হচ্ছে। তারপর এইবারে আরেকজন, ওরে বা বিশাল বড় যজ্ঞ, যজ্ঞে আহুতি দিচ্ছে, সহা সহা করছে, আহা এর বাবা কত বড় ধার্মিক, দেখছো বাবার জন্য কি করলাম। অনেক সময় মৃত্যুর আগে লোক লিস্ট করে যায়, আমি যখন মরে যাব না এত লোক থাকবে। আগে তো কীর্তন যেত, তারপরে মরাকে মাথায় করে নিয়ে যেত, ঘাড়ে করে নিয়ে যেত, এখন তো মদের বোতল নিয়ে না আনলে কেউ যায় না, নইলে হরে কৃষ্ণ। কারণ এখন এটা সিদ্ধান্ত, এখনকার বাচ্চারা মায়ের গর্ভে যখন থাকে সেখান থেকে মোবাইল দেখে, যেমন কয়েদু গর্ভে ছিল প্রহ্লাদ, নারদের হরিকথা শ্রবণ করেছিল, যেমন আমরা দেখি স্বয়ং অভিমান্য
সুভদ্রার গর্ভে অর্জুন শুনেছিল কি করে চক্রবাহ প্রবেশ করতে। এখন বাচ্চারা গর্ভের থেকে মোবাইল চালানো শিখে আসে। আর বড় হলে জন্ম হতেই মার স্তন পান না করে বোতল ধরিয়ে দেয়, ফিডিং বোতল না কি বলে, তারপর ফুটির বোতল, কোকা বল, থামসাপের বোতল, তারপর মদের বোতল ধরে দেয়। 12 বেজে গেল, এইবার হসপিটালে ভর্তি হলো, লিভার খারাপ, এই খারাপ, এদিকে অক্সিজেনের বোতল, এদিকে রক্তের বোতল, এদিকে আবার সেলাইনের বোতল, নিচে প্রস্রাবের বোতল, চারিধারে শুধু বোতল। মৃত্যুর সময় কেউ ওর কাছে থাকে না, কোথায় তাকে কানে হরিবোল বলবে। আমি একবার গেলাম একটা মৃত্যু ব্যক্তির কাছে, তো আমি হরে কৃষ্ণ, আমাদের প্রভুপাদের পাওয়া যায়, হরে কৃষ্ণ হতে থাকে, ওটা দিয়ে বলে না 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 না, এগুলো চলবে না এখানে। বলে ভাই এটা ধীরে ধীরে চলবে, এটা অল্প অল্প চালান না, এ তো ভক্ত। না চলবে না, না, কারণ সে ভক্ত ছিল। তার ছেলের ইচ্ছা হলো, ছেলে মনে করছে মা এরকম দুর্বল হয়ে গেছে নিরামিষ খেয়ে, আজ 9 বছর ধরে নিরামিষ খাচ্ছে, মাছ খাওয়াই, কচি মাছ, মাছ খেলে মা সুস্থ থাকে। কোনোদিন খায়নি, খাওয়াইছে, এমন গ্যাস হয়েছে পেটে, মানে গ্যাস হয়ে তার স্ট্রোক হয়ে গেছে। এবার 11 দিন হয়ে গেছে, 11 দিন হওয়ার পরেও মরছে না। আমি যখন গেছি বলছে প্রভু আমার মা খুব কষ্ট পাচ্ছে। আমি তো ঘুমিয়ে আছে, অচিন্ত। কি কষ্ট পাচ্ছে? না প্রত্যেকদিন 16,000 টাকা বিল আসছে। বলে কষ্ট তোমার হচ্ছে, মায়ের হচ্ছে না, টাকা যাচ্ছে যে, আর কবে যে মরবে তার তো ঠিক নেই। এই জন্য আমাকে বলছে প্রভু কৃপা করুন। কি কৃপা করতে হবে? আমার মা খুব কষ্ট পাচ্ছে। আমি বলি, কি বলতে চাইছো বলো তো, কি তোমার মা মরুক? বলে প্রভু হ্যাঁ আপনি বলুন। আমি কি, আমি জমদূত নাকি? আমি কি যমরাজ যে তোমার মা মরুক আমি আশীর্বাদ দেবো? আমাকে শত্রু নাকি? এত ছোট মন কেন, এত নিকৃষ্ট মন কেন? তো আমাকে বলতে হলো, সেখানে আমার গালি দিতে হলো। তো যাই হোক, এটা না। এখন প্রশ্ন হলো এটাই, যে আমাদের মৃত্যুর পর কোথায় যাব, কি যাব না যাব, কারোর কোনো চেতনা আছে? কেউ কোনো হিন্দু ভাবে না কতটুকু ধর্ম করে? আর যদি কেউ ধর্ম করতে চায়, ঠিক তার দৃষ্টান্ত হলো কাকড়া আর কুকুর। কাকড়া কোনো পাত্র থাকে না, ঢাকনা, ওই একটা কাকড়া উঠে 10টা কাকড়া ঠ্যাং ধরে নিচে নেমে নিয়ে আসে। যদি কেউ ইস্কনে ভক্ত হতে চায়, মা বাবা ছেলে মেয়ে নাতি পুতি দাদু সবাই সে ধরবে। কেন তুমি ভক্ত হতে যাচ্ছ? তুমি নিরামিষ খাবে, তুমি অন্ধ হয়ে যাবে, তুমি নেশা করবে না, জুয়া খেলবে না। তুমি যদি আজকে প্রত্যেক কোনো পরিবারে যদি কোনো ছেলে মদ খেয়ে টোল টোল হয়ে ঘরে ঢোকে, চুপচাপ ঘরের ভিতর ঢুকায়, মান সম্মান চলে যাবে, ছেলে মদ খেয়ে ঢুকেছে, ঢুকিয়ে দে ঢুকিয়ে দে। আর যেই দেখবে নিরামিষ খাচ্ছে, গোষ্ঠী সমুদ্র ডাকবে, ভাই এর চোখ অন্ধ হয়ে যাবে, এ একদম খারাপ হয়ে গেল। নেশা করছে তখন চুপচাপ থাকবে, পেস্টিজ ম্যাটার, কেউ কিছু বলবে না। আমি নিরামিষ খেলে ওদের মাথা খারাপ, এ পাগল হয়ে যাবে, এর মাথা খারাপ, এ অন্ধ হয়ে যাবে। কত ছোট মন এদের। নেশা করলে, জুয়া খেলে শেষ, সেখানে কিছু বাধা দেবে না। ইসকন যে জুয়া খেলতে দেবে না, এটা হলো নিয়ম, হলো মৌমাছি। মৌমাছি যে ফুলে বসুক না কেন মধুই সংগ্রহ করবে। আর এই নোংরা মাছি, গুইয়ে মাছি, ওই পচা সড়া দুর্গন্ধ ডেড বডি, ওইখানেই বসবে, হাজার চেষ্টা করে ফুলে বসাতে পারে। ইসকনের ভক্ত হলো মৌমাছি, তারা মধু সংগ্রহ করবে। আর এরা হচ্ছে কি, খাবে। যে আমাদের একটা কথা বলে ইংলিশে, হোয়াট ইউ আর হোয়াট ইউ ইট। তুমি কে, তুমি তার পরিচয় কি, তুমি কি খাও। তো যাই হোক, ও মাই গড। তো এখন প্রশ্ন হলো, আমাদের নিয়তি, আমাদের পরের জন্মে কি যাব, কয়জন ভাবি? প্রত্যেকটা ধর্ম ভাবে, প্রত্যেকটা ধর্মের তাদের অনুশাসন আছে, তারা ভয় করে এটা অধর্ম এটা ধর্ম। আর আমাদের যা ইচ্ছা তাই করে যাও, ব্যাস। কই, তো যাও না, বিনা লাইসেন্সে, বাবার লাইসেন্স নিয়ে চালাও না গাড়ি, দেখি কেমন তোমার আছে। ওইখানে কিছু বলবে না, সেই সময় চুপচাপ থাকবে, তুমি বিচুপ আমি বিচুপ। কি করে সারা জীবন, শুধু রোগের পিছনে টাকা দেয়, আর মনে করে আমি টাকার বদলে আমি বেঁচে থাকবো। তো করোনায় বাঁচলে না কেন টাকা দিয়ে? কোটি কোটি টাকা দিয়ে তো অক্সিজেন পেলে না। তোমার যদি এত টাকার যদি সবকিছু হয়ে থাকে। যাই হোক, হরে কৃষ্ণ। সাধারণ মানুষ তার নিয়তি সম্বন্ধে অবগত নয়, অর্থাৎ মৃত্যুর পরে সে যে কোথায় যাবে কিছুই জানে না। মৃত্যুর পর নরক আছে, তার যে পানিশমেন্ট আছে সেটা মানতেও চায় না। একজন বলছে না না না, হ্যাঁ, ওইসব কিছু চিন্তা করলে ভয় হবে, চিন্তা করতে হবে না। এখন আপনি জঙ্গলে গেছেন, বাঘ আপনার দিকে দৌড়িয়ে আসছে, আপনি চোখ বন্ধ করে চিন্তা করছেন, না না না, আমি বাড়িতে বসে আছি, একদম সামনে টিভি চলছে, আমি একটু মনে মনে টিভি দেখছি, যখন ঘর ধরবে না বাঘ, ওই টিভি ছুটিয়ে যাবে আমার। বার্ধক্য ব্যাঘ্রতে তিষ্ট পরিতর্যন্ত, প্রত্যেকটা ব্যক্তির জীবনে বার্ধক্য মানে জরা দৌড়ে আসছে। যেমন ক্ষুধার্ত বাঘিনী যেমন আক্রমণ করে, যেমন ডিসকভারিতে দেখা যায়। চোখে দেখতে পাচ্ছেন না, লেন্স লাগাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন না, মেশিন লাগিয়ে দিচ্ছেন, দাঁত চলে গেছে, দাঁত বাঁধিয়ে নিচ্ছেন, চুল চলে গেছে তাকে বুনে নিচ্ছেন, চামড়া ঢিলা হয়ে যাচ্ছে তাকে প্লাস্টিক সার্জারি করে নিচ্ছেন। ঠিক আছে, কিন্তু বার্ধক্য রোধ করতে পারছেন?
অসম্ভব। তো সেই জন্য আমাদের নিয়তি সম্বন্ধে একমাত্র একটা ধর্মের অবলম্বী লোক যারা, তারা কোনোদিন তারা বলছে কিন্তু কিছুই করছে না। আমি জানি জীবহত্যা মহাপাপ, ছোটবেলায় শিখেছি। কে করে না? পাপের কাজ হলো কি না, দণ্ডভোগ করা। অন্যায়, অন্যায় করলে তাকে দণ্ডভোগ করতেই হবে। সে কেবল তার ক্ষণিষ্ঠ জীবন, তার পরিবার প্রতিপালনের জন্য ব্যস্ত থাকে। অন্তিম অবস্থায় তার পরিবার অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য সে যা করেছে, কেউ তাতে সন্তুষ্ট নয়। আপনি আগুনে যতই ঘি দিন, আগুন যেমন নেবে না। আপনার জীবনে যতই আপনি করুন, কেউ সন্তুষ্ট নয়। এর উপরে আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, সবার হয়তো মনে আছে। দৃষ্টান্তটা হলো এটাই, একটা ষোলোকে আজকে দিন চলে যাবে। একজন এক সময় এক সুন্দর মহিলা, সুন্দর সেজে উপযুক্ত বয়স, অপূর্ব দেখতে, সিঙ্গার করে আসে, মাঠে কৃষক চাষ করছে, সেখানে চলে গেছে। সেই যে যে ঝুমঝাম বর্ষাকালে শ্রাবণ মাসে, কাদার ভিতরে কি ব্যাপার, এখানে কেন এসছে? হ্যাঁ, বিবাহ করতে আসছে। কাকে বিয়ে করবে? তোমাকে। আমাকে বিবাহ কর মতো, আমি তো লোকের বাড়ি কাজ করি, মতো টাকা পয়সা তেমন কিছু নেই। বলে না, তবু আপনাকে আমি বিবাহ করবো। বা ভালো, তো কি করতে হবে? আপনি আমাকে দৌড়িয়ে ধরুন। বলে তুমি এই কাদার ভিতরে কি করে দৌড়াবো? না, আমি দৌড়াতে পারি। কৃষক দৌড়ে পড়ে গেল, কিন্তু ধরতে পারলো না। বিশ্রাম করছে দুজনে, হঠাৎ ক্ষৈত্র বা ছেলে আসলো। কি ব্যাপার, তোমরা কি হয়েছে? না না, আমরা বিবাহ করতে। কাকে বিয়ে করতে হচ্ছে? ওকে। কেন? তুমি আমাকে বিবাহ করো। আমি সরকারি চাকরি করি, আমি গভর্নমেন্টের চাকরি করি। বলে না স্যার, আপনি আমাকে দৌড়িয়ে ধরতে পারবেন, তাহলে বিবাহ করবে। একই নিয়ম। যেমন মেয়ের বাবা সবসময় দেখে কোন ছেলে গভর্নমেন্ট চাকরি, ডাক্তার না ইঞ্জিনিয়ার না মাস্টার না পুলিশ, তাই ছাড়া বিয়ে দেবে না ভাই। যতই আপনি হ্যান্ডসাম হন আর যতই যা হন। ঠিক সেরকমই। বলে দৌড়িয়ে ধরবো? বলে হ্যাঁ, একটু দৌড়া। আবার ছেলেটা কৃষকটা বলছে আমি একটু দৌড়াই। বলে হ্যাঁ, একবার চান্স নাও। দুজনেই পড়ে গেল, পারলো না। তৃতীয়বার রাজকুমার ভাগ্যচক্র সেখানে আছে, যুবরাজ বিবাহ হয়নি। এর এই রূপ লাবণ্য দেখে অসন্তুষ্ট। তুমি আমাকে বিয়ে করো। বলে না, আপনি আমাকে দৌড়িয়ে ধরুন। সব একই কাহিনী, দৌড়াও। এবারে কৃষকও পড়ে গেল, ক্ষত্রিয় পড়ে গেল, রাজকুমার পড়ে দৌড়াচ্ছে। রাজকুমার বলছে, এবারে আমাকে বিয়ে করতে হবে, আর তো কেউ নেই, তুমি দাঁড়াও। বলেন না স্যার, দৌড়িয়ে ধরুন। উনিও পড়ে গেল। তিনজন জিজ্ঞাসা করছে, তোমরা কে? তুমি? বলে আমি ধন দৌলত, তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, 14 পুরুষ না 21 পুরুষ না কেন, সবাই আমার পিছনে দৌড়াইছে। দৌড়াতে 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 মৃত্যুর শ্মশানে চলে গেছে, যেখান থেকে আর কেউ ফিরে আসেনি, কিন্তু তার খপরি কোনোদিন ভরেনি। ঠিক আমরাও ধন দৌলতের পিছনে শুধু দৌড়াই। আপনি দেখবেন কোন গরু ছাগল ভেড়া কোন জানোয়ার এই ট্রেনে লাথি মেরে ঢোকানো যায় না, কৃষ্ণগড় থেকে শিয়ালদা। তা বাদেও আমরা সোনারপুর ক্যানিং লাইন থেকে যেদিক দেবো মেদিনীপুর, মানে মানুষকে ঢুকানো, লাথি মেরে ঢুকানো যায়। কিসের জন্য দৌড়াচ্ছে? শুধু অর্থের জন্য। দৌড়াতে দৌড়াতে জীবন আয়ু শেষ। কতটুকু ভরেছে তার মাথা? কতটুকু হয়েছে? তো সেই জন্য বলবো, এই আধ্যাত্মিক লাইনে বিশেষ করে আমরাও দৌড়াচ্ছি। কয়জনকে সন্তুষ্ট করতে পেরেছেন? আপনি কি সন্তুষ্ট? যেমন খেতে দেবেন, আমি দেখেছি আমাদের মন মন্দিরে হয়, যে জিনিসটা ভালো হয়, যে সার্ভিস করবো, নিজের প্লেট আগে বেশি নিয়ে নেয়, পরে থাকে কি না থাকে, তারপরে কে থাকলো কিনা। ঠিক আপনি আপনার জীবনে কাকে সন্তুষ্ট হন ছেড়ে দিন, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? দৃষ্টান্ত দিয়েছিলাম দুটা প্রাণীর সঙ্গে। একটা হলো ইঁদুর। ইঁদুর অনেক সম্পদ, অনেক ধান কেটে কেটে গর্তে ঢুকায়, সারা বছর বসে খাবো। জানি না যে বর্ষা হলে গর্ত ভরে যাবে জলে, আমি থাকলে মরে যাব। তার আগেই সাপ সেখানে ঢুকে ইঁদুরকে খেয়ে ওই 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 ঘরে কাকে রেখে দেয়? ওই ঘরেই সাপই অবস্থান করে। কোনোদিন খপড়ি ভরেনি। মনুষ্যর কোন ভিতরে লোভ ঢুকেছে ভাই, কোনোদিন ভরবে না। যতই দিবেন ততই অভাব থাকবে। অন্তিম অবস্থায় তার পরিবারের অর্থনৈতিক উন্নতি সাধনা সে যা কিছু করেছে, কেউ তাতে সন্তুষ্ট হতে পারে না। সকলেই মনে করে যে সে যথেষ্ট আয়োজন করে যেতে পারেনি, আমার জন্য আমাদের জন্য কিছুই রেখে গেলে না। তুমি কি করলে? অর্থাৎ সন্তুষ্ট হয়নি। পরিবারের প্রতি এই গভীর আসক্তির ফলে তার জীবনের প্রধান কর্তব্য ইন্দ্র সংযমে পারমার্থিক চেতনার উন্নতি সাধনের কথা সম্পূর্ণরূপে ভুলে যায়। অর্থাৎ ভগবানের ভক্তি করতে হবে 100%, সে বলে যায়। অনেক সময় মৃত্যুর পথযাত্রী ব্যক্তি তার পুত্র অথবা অন্য কোনো আত্মীয়ের উপরে পরিবারের দায়িত্ব অর্পণ করে বলে, আমি চলে যাচ্ছি, তুমি পরিবারের দেখাশোনা করো। যখন সে আর চলতে পারে না, শরীর আর দেয় না, তার আত্মীয় স্বজন কিংবা জামাই কিংবা মেয়ে কিংবা কাউকে বলে, তুমি, আমি কিছু করতে পারলাম না, আমার পরিবারকে দেখো, ওরা যেন জলে ভেসে না যায়। আরে মূর্খ, যখন পুরা পরিবার গঙ্গায় যাচ্ছে, নদীতে করে পার হচ্ছে, হঠাৎ নৌকা ডুবে গেছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পুতি আছে, সবাই আছে, কাকে বাঁচাবে তুমি?
সবাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখন দেখে আরে আমি যদি সবাইকে বাঁচাতে চাই আমি মারা যাব, এক এক করে সবার হাত ছেড়ে দেয়। ও নিজে সাঁতার কেটে উপরে উঠে গিয়ে আফসোস করে, সবাই চলে গেল আমার সামনে, আমি কিছুই করতে পারলাম না। ঠিক ও সারা জীবনে এত কিছু করার পরে যখন কিছু করতে পারে না, কার উপরে দায়িত্ব ছেড়ে দেয়। অনেক সময় মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার পুত্র অথবা অন্য কোনো আত্মীয়ের উপর পরিবারের দায়িত্ব আপন করে বলে, আমি চলে যাচ্ছি, তুমি পরিবারের দেখাশোনা করো। সে জানে না যে সে কোথায় যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও মৃত্যুর সময় কিভাবে তার পরিবার প্রতিপালন হবে সেই চিন্তা হিসেবে, আরে আমি চলে গেলে এদের কি করে চলবে। করোনায় কত লোক আছে, আরে চিন্তা করুন, একটা আমি তো জীবনে একটা বাচ্চা দান হয়েছে, একটা ছেলে কিংবা একটা মেয়ে। একটা কুকুর তো বছরে একবার বাচ্চা দেয় 6-7টা বাচ্চা। একটা শুয়োর বছর 2বার বাচ্চা দেয়, 12 দিনে 24টা বাচ্চা। না আছে ব্যাংক ব্যালেন্স, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে কোনো কিছু, পুরা ঠিক মানুষ হচ্ছে। বলুন তো, বাঘ কি হরিণের চাষ করে তার জীবনে খাওয়ার জন্য? না হরিণ তার ঘাস চাষ করে কিংবা হাতি চাষ করে এতে গিয়ে জঙ্গলে গিয়ে, এটা আমি চাষ না করলে আমি খেতে পারবো না। কোনো প্রাণী না খেয়ে মরে। যত ঠেকা আপনার মাথায়, যত চিন্তা আপনার মাথায়। তো সেই জন্য যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার বিয়ে তার কোনো টেনশন নেই, আর পাড়াপড়শির লোক চিন্তা করে মরছে যে ওর কি করে বিয়ে হবে, কি করে কি হবে, আদার ব্যাপারে জাহাজের খবর। সে জানে না কোথায় যাচ্ছে, তার সত্ত্বেও মৃত্যুর সময় পরিবার সে চিন্তায় ব্যাকুল হয়। কখনো কখনো দেখা যায় যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি চিকিৎসকের কাছে অনুরোধ করে, প্রার্থনা করে, তিনি যেন আরো কিছুদিন আয়ু তার বাড়িয়ে দেয়, যাতে তার পরিবার পালনের জন্য সেই সমস্ত পরিকল্পনাগুলো করেছিল সম্পূর্ণ করে যেতে পারে। এইগুলো হচ্ছে বদ্ধজীবের ভবরোগ। সে তার আসল কৃষ্ণ ভক্তির কথা ভুলে যায় এবং সর্বদা ঐকান্তিকভাবে পরিকল্পনা করে, ভুলে যায় এবং সর্বদা ঐকান্তিকভাবে পরিকল্পনা করে কিভাবে তার পরিবার প্রতিপালন হবে, যদিও সে একের পর এক এই সংসার রূপ পরিবর্তন করছে। পাখির যখন পাখি যখন পাখা গজায়, তারপর উঠতে শেখে, ধীরে ধীরে তার মা বাবা থেকে কোথায় সরে যায়। একটা বাছুর মা কত কষ্ট করে বড় করে, যখন 1 বছর হয়ে যায় আর মায়ের উপর ডিপেন্ড না, সে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যায়। আর আপনার ঠেকা, আপনি কার জন্য কি করবেন, কার জন্য কতটুকু করেছেন। এর জন্য আমি একটা গল্প শুনিয়েছিলাম। আজকে তো আমার হাতে অতটা সময় নেই, এই একটা শ্লোকের ব্যাখ্যা আমি করলাম। সেই জন্য আমাদের জীবনে একদম প্র্যাকটিক্যাল শব্দ এগুলো হলো আমাদের, সেইগুলো সম্পূর্ণরূপে যেটা, সেইগুলো হচ্ছে ভবরোগ। অর্থাৎ পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়ন। যখন, খারাপ ভাববেন না কেউ, কোনো নোংরা বস্তু, কুকুরে যখন কোনো বিষটা খায়, কিংবা কোনো হাঁসে যখন এইসব মলমূত্র খায়, নোংরা জিনিস খায়, দেখে কি ভালো লাগে? আরে ঘৃণা হয়, ধারের কাছে যেতে কেমন লাগে। ঠিক সেরকম এইভাবে কত জন্ম আপনি কাটিয়ে দিয়েছেন, কত জন্ম আপনার চলে গেছে। আর যাবৎ পবন নিবাসিতে গেহে তাবৎ কুটুম্বম পৃচ্ছতে কুশলম গেহে গতিবতী বায়ু গেহে পায়ে ভার্যম বিভতি তস্মিন কায়ে। কত সুন্দর শ্লোক বলছে। যতদিন যতক্ষণ পর্যন্ত এই দেহে পবন বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলবে, ততদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে বলবে কেমন আছো, কি বৃত্তান্ত। আর শুধু তাই না, যখন বায়ু আপনার এই শ্বাস চলে যাবে, তখন ভার্যা অর্ধাঙ্গিনী তিনিও চিন্তা করবে, হে ভগবান, স্পর্শ করতে চাইবে না। এর একটা সুন্দর দৃষ্টান্ত আমি দিব। অহং গৃহাদিষু তত্ত্ববিত্তয় অহম মমেতে জনস্য মহম। আমার ছেলে, আমার মেয়ে, আমার অহম অহম করতে করতে নিজেই সমাপ্ত হয়ে যায়। একটা দৃষ্টান্ত আমি দিয়েছিলাম আপনাদেরকে। সেটা হলো, এক সময় একজন ব্যক্তি সাধু সঙ্গ করে। তো কোনো এক সময় তিনি প্রায় দেরিতে যায়। বলে তুমি দেরিতে কেন আসো? অনেক আগের কথা। বলে আমি যদি না খেয়ে আসি, তাহলে আমার স্ত্রী না খেয়ে থাকে। এই জন্য ও অত্যন্ত পতিব্রতা, ও সন্ধ্যার বেলা পরে খায় না। এই জন্য ও রান্না করে খাওয়ার পরে আমি আসি। আচ্ছা, তো বলছে তুমি একটা পরীক্ষা নাও না। বলে কি পরীক্ষা? তুমি আজকে চলে যাও, বলো আমি পায়েস, 2-4টা খুব সুন্দর আইটেম বলবে, যেটা তোমার অত্যন্ত ফেভারিট। সুন্দর পায়েস বানাতে বলবে, একটু লাড্ডু কোনো মিষ্টি বানাতে বলবে। বলে ঠিক আছে পায়েস। তো বলছে আজকে একটু দুধের পায়েস বানাও না, খুব সুন্দর একদম এ করে কাজু কিশমিশ দিয়ে। তো পায়েসটা খুব সুন্দর বানিয়েছে। বলছে দেখো আমি তোমাকে একটা মেডিসিন দেবো, এই মেডিসিনটা খাওয়ার তুমি আসার একটু আগে মেডিসিনটা খেয়ে তুমি বলবে শরীরটা একটু খারাপ হচ্ছে, শুয়ে যাবে।
এবং এই মেডিসিনের প্রভাবে এইরকম হবে যেন তোমার শরীরে কোনো আত্মাই নেই, এই মনে হবে, মনে হয় তুমি চলে গেছো, কিন্তু তুমি সবকিছু শুনতে পাবে। যেমন আমরা ঘুমিয়ে থাকি, ঘুমায়নি, ঘুমে একদম মনে হয় যেন খুব ডিপ ঘুমে আছি, কিন্তু ঘুমের ঢং করে আছে, সব বুঝতে পারছি, ঠিক সেরকমই। তো ওই ব্যক্তির ওই রকম হয়, স্ত্রী সে দেখা শুয়ে গেছে, তার শরীরে আত্মা নেই। এখন এত সুন্দর পায়ে রান্না করেছে, এত সুন্দর হালুয়া কি কি তৈরি করেছে, এখন যদি আমি কান্নাকাটি করি তাহলে এগুলো সব নষ্ট হয়ে যায়। আর আমি না খেলে এইবার কি, স্ত্রী কি গেছে তাড়াতাড়ি ভিতরে গেছে, ভিতরে গিয়ে যে পায়েস ছিল ওটা আগে খেয়ে নিয়েছে, তারপর যে জিনিসগুলো শুধু ভালো মন্দ একদম খেয়ে নিয়েছে, খাওয়ার পরে এইবার এসে কান্নাকাটি, কান্নাকাটি কান্নাকাটি। ডাক্তার এলো, বলে না না না, এখনো প্রাণ আছে। মন্দিরে সংবাদ গেল, মন্দিরে মহারাজ এসে বললো রাখো রাখো, আমি মন্ত্রতন্ত্র বলছি। ও তখন জেগে উঠছে, ভালো হয়ে গেছে, কি আনন্দ। সবাই চলে গেছে, বলছে খুব ক্ষুধা লাগছে, তুমি পায়েসটা নিয়ে আসো, পায়েস আমি খাবো, পায়েস না হলে আমার পায়েস খাবো, পায়েস কোথায়, পায়েস তো খেয়েই ফেলেছে, ভালো মন্দ এগুলো খাওয়া হয়ে গেছে। তখন ওই ব্যক্তিকে বোঝালো কোথায় তোমার পায়েস, পরে বললো কি বৃত্তান্ত। তো তখন তো বুঝে নিলেন, কিন্তু ওটা ওনার ক্ষেত্রে, আমাদের তা না, আমাদের ঠিক উল্টা, যখন পর্যন্ত স্ত্রী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঠিক বৃদ্ধ কুকুরের মতো অত্যন্ত অত্যাচার করবে, অত্যন্ত খারাপ ব্যবহার করবে, কিন্তু তবু আমরা ছাড়বো না। যেমন কেরাচিনের গন্ধ মাটির পাত্র থেকে যায় না, কর্পূরের গন্ধ প্লাস্টিক পাত্র থেকে যায় না, আসক্তি যাবে না। কুকুরকে, বৃদ্ধ কুকুরে পিটানো পরে কান্না করে অনেক দূরে চলে যায়, একটু পরে লেজ গুটাতে গুটাতে ঠিক চলে আসে। সুতরাং আমি উদাহরণ দিই, আবার আমি বলি, নোংরা মাছি, গুইয়ে মাছি, ও গন্ধ পেলেই ওখানে গিয়ে বসবে, ভালো মধুতে ফুলে মিষ্টিতে বসবেই না। হ্যাঁ, যদি না থাকে নোংরা বস্তু, হয়তো ফুলে বসবে, মিষ্টিতে বসবে, মধুতে বসবে, কিন্তু যেই দুর্গন্ধ পাবে ওখানেই বসবে। তো সেই জন্য প্রপাত তার তাৎপর্য বলছেন, সে আসল কৃষ্ণ কথা ভুলে যাবে, সেগুলো ঐকান্তিক পরিকল্পনা করে কিভাবে তার পরিবার প্রতিপালন হবে, যদি সে একের পর এক পরিবর্তন করছে। এটাই হলো আমাদের জীবনের ভবরূপ। সেই জন্য আজ আমরা যারা ভগবত ভক্তি করতে এসেছি, ভাই পরীক্ষার রাত্রে পড়ে কোনোদিন পাশ করা যায় না, এই জন্য তাকে পরীক্ষা নিতে হয়। বৃদ্ধ বয়সে গিয়ে আর্মিতে ভর্তি হওয়া যায় না, তারও একটা নির্দিষ্ট সময় আছে। তাকে ওখানে গেলে হবে না, যতই লম্বা চড়ে যত, তাকে আবার মাপ নিবে, তারপর তার পড়াশোনা, তারপর তার ইন্টারভিউ, তাকে প্রত্যেকদিন দৌড়ানো। একটা সাধারণ জিনিসের জন্য যদি এত কিছু করতে হয়, ভগবানের কাছে যেতে কিছু করতে হবে না। এটা কি সিটি গোল্ডের দোকান নাকি? তো চলো বিয়েতে যাচ্ছি, বড় বড় চেন কিনে নিয়ে আসি, 500 টাকায় হয়ে গেল। একটা চেন 5 লাখ টাকায় হয় না, কিন্তু সিটি গোল্ডে আপনি কি পেয়ে যাবেন, 5 লাখ টাকায় যে চেন পাওয়া যায় সেটা 50 টাকায় পেয়ে যাবেন। হ্যাঁ, বুকের উপর দিয়ে খুব দোলায়, সবাইকে দেখায় আমি সোনা করে এসেছি। এবারে এটা সোনা না, এটা সিটি গোল্ড। আর এটা সিটি গোল্ড, যতই লোক বলে হ্যাঁ তোমারটা সোনা পরে এসছো, কোনো সোনা না। ঠিক আমার যেমন, আমার বাবা স্বর্গে চলে গেছে, ওর বাবা 14 পুরুষের কামাই, এখানে স্বর্গে গিয়ে বসে আছে, স্বর্গে গেছে। এগুলো মিথ্যাবাদ, এগুলো লোক প্রবঞ্চন। তো সেই জন্য আমরা চেষ্টা করব। আজ আমি মনে করছিলাম 19 নম্বর শ্লোকও পাঠ করব, কিন্তু 19 নম্বর শ্লোকটা হলো অত্যন্ত ভয়াবহ শ্লোক, পরে আমরা শুনবেন। তবে আজ অত্যন্ত মন খুলে শুনে রাখুন, এই শ্লোকের সঙ্গে সংযুক্ত হলো শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায়। 26 নম্বর অধ্যায়ে আমরা পাঠ করবেন বিশেষ করে 1, 2, 3, 4 শ্লোক, কিন্তু 7 নম্বর শ্লোকে এই শ্লোকের সামঞ্জস্য বর্ণনা করা হয়েছে। আমি মনে করছিলাম পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক পাঠ করব, এটা সম্ভব হলো না। আগামী সপ্তাহে আমরা পাঠ করব 19 নম্বর শ্লোক, তারপরে 19 নম্বর শ্লোকের পরে যদি সময় থাকে 20 নম্বর শ্লোকে আমরা যাব। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারো কোনো প্রশ্ন আছে? কার মাইক চালু করা আছে? হরি বল, কার মাইক চালু করা আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বলো। আচ্ছা প্রভু, এই যে আধ্যাত্মিক উন্নতি আমি কি করে করতে পারি আরো? দেখো, আমরা আধ্যাত্মিক এটা কি উন্নতি খালি? এইভাবেই করি। শোনো, মন দিয়ে শোনো। যেমন হ্যাঁ। কেউ হুম। ব্যক্তি একবার যাচ্ছিল বিয়েতে, বরযাত্রী নিয়ে। তো নোঙর লাগানো ছিল আর দড়ি গাছ দিয়ে বাঁধানো, মানে দড়ি দিয়ে গাছে বাঁধা ছিল নৌকাটা। তো অন্ধকার রাত্রে, তখন তো কারেন্ট ছিল না। তো কি করেছে, বরযাত্রী সব উঠে গেছে, নৌকো গাছের যে দড়ি বাঁধা সেটা খুলে দিয়েছে, দিয়ে নৌকো ঠেলে দিয়েছে অন্ধকার রাত্রে, দিয়ে খুব টেনেছে। সকালে দেখে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। আরে বিয়ের লগ্ন ছেড়ে গেলে এখানে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? নৌকা তো ঘাটে নেই, মানে ঘাট থেকে, মানে তীর, মাটি থেকে, তীর থেকে দূরে সরে গেছে, নৌকা এখানে দাঁড়িয়ে কেন আছে?
কেউ কোনো উত্তর খুঁজে পাচ্ছে না, হঠাৎ মনে পড়লো, এই রে ভাই, নোঙর, নোঙর মানে গ্রাফি, যেটা মাটির একদম জলের ভিতরে লাগানো থাকে, মাটিতে না, সেটা উঠাইনি। ঠিক এইরকম আমি মুখে অনেক কথা বলবো, কিন্তু যদি মনের ভিতরে আসক্তি থেকে যায়, আসক্তি রূপ গ্রাফি যদি আমার এই জড় জগতের প্রতি থাকে, আত্মীয় স্বজন, যে দ্বার আগার বিত্তান পুত্তম হিত্তম মম শরণম গতা, অর্থাৎ দ্বার মানে গৃহ, আগার মানে, দ্বার মানে স্ত্রী, আগার মানে গৃহ, বিত্তম মানে পয়সা, পুত্র, এদের উপরে যদি আসক্তি থেকে যায়, তাহলে যতই আমি টানার চেষ্টা করি না কেন, যাবে না। তবে ওটা ঠিক বলেছি, ক্রাচিং যদি মাটির পাত্রে রাখা হয় তাহলে গন্ধ চুষে নেবে। তবে কি করতে হবে, যদি প্লাস্টিক পাত্রে রাখা হয় তাহলে কি হবে, ধুতে ধুতে একসময় গন্ধটা চলে যাবে। আপনি পাত্র কি সেটা নির্ভর করে। পাত্র যদি মাটির পাত্র অত্যন্ত আসক্ত হন, অত্যন্ত কামনা বাসনা থাকেন, তাহলে মাটির পাত্র আর প্লাস্টিক পাত্র মানে কি, ঠিক আছে চলে যাচ্ছে, অতটা আসক্তি নেই। যেমন নিজের সন্তান আর সতীনের সন্তান, ঠিক উত্তম কোলে বসে আছে মহারাজ উত্থানপাদের, আর ধ্রুব কোলে চলে গেছে, কোলে উঠতে সঙ্গে সঙ্গে নামিয়ে দিল টেনে। শুনে সুরুচি, এই তুই বসতে পারবে না, আমার ছেলেই বসবে। তার নিজের ছেলে হলে খুব কষ্ট, আর এই কথা যখন বলল সুনীতিকে, ধ্রুবের মাকে, কষ্ট পেল। কিন্তু সুরুচি তার সন্তানের বেলায় যে নামিয়ে দিত, ওর ছেলেকে যদি নামিয়ে দিত তাহলে কষ্ট পেত না। এখন প্রশ্ন হলো আসক্তি কোনটার উপরে আছে। অনেক কিছু আসক্তি থাকে, এবং এটা এমন একটা জিনিস, যদি অঙ্কের কোথাও ভুল হয় লাস্টে উত্তর পাওয়া যায় না, ঠিক সেরকমই এমনকি অঙ্ক করে দেওয়ার পরে যদি কোনো কিছু একটা বসিয়ে দেওয়া তবু উত্তর পাওয়া যাবে না, অন্য এসে করবেন, অন্য কিছু করবেন, বানান ভুল আছে কিছু না কিছু নাম্বার পাবেন। কিন্তু অঙ্ক এমন একটা জিনিস যেখানে আপনার কোথাও ভুল হলে লাস্টে উত্তর পাবেন না, কোনো নাম্বারই পাবেন। ঠিক জীবনে একটা অঙ্ক কোথাও যদি ভুল হয়ে যায় তাহলে হবে। কিন্তু ভগবান কৃষ্ণ অত্যন্ত কৃপালু, তিনি বলছেন ভয় করো না, নিরাবিক্রম ষষ্ঠী প্রত্যাবয় নবিদ্যাতে স্বল্পম অবশ্য ধর্মসূত্র আহতে মহাতে ভয়। যতটুকু ভগবত ভক্তি অনুশীলন করবে না কেন, তোমার বিফলে যাবে না। ঠিক এই ভগবত ভক্তির উদাহরণ দিয়েছে খাওয়ার। তুমি 10টা রুটি খাও, 3টা রুটি খেলে যতটা খেলে ততটা পেট ভরলো, 4টা রুটি খেলে 4টাই পেট ভরলো। বিদেশে আছে যে কয় ঘন্টা কাজ করবে সেই কয় ঘন্টার পয়সা পাবে। ওখানে আমার দেশে এই না যে সেই সকাল 9টায় আসবে, 4টার আগে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে পুরো টাকা দেবে। ঠিক সেরকমই আপনি যতটুকু ভগবত ভক্তি করবেন, আরো জন্ম লাগবে, ভগবান সুযোগ দেবে। যদি নাও হয় অসুবিধা নেই, ভগবান নিরাশ করবে না। হরে কৃষ্ণ। আর কারো কিছু? সবাই মনে রাখবেন, আমার যে ইউটিউব আছে, এই হরে ইউটিউবে কৃষ্ণ লিখবে প্রভু, দণ্ডবাদ প্রণাম। দণ্ডবাদ। বলো ভাই। ও হরে কৃষ্ণ, প্রভু তুমি শুনছো? আমার একটা প্রশ্ন, প্রভু, কি কথা? আমরা আমাদের যে ভক্তি মানে ঠিকঠাক হচ্ছে সেটা কি করে বুঝবো? এটার প্রশ্নের উত্তরটা আজকে আমি দেবো না, কারণ 8টা বাজে। তুমি অন্য এক সময় আগামীবার আমাকে জিজ্ঞাসা করো, তুমি যে ভক্তি করছো সেটা যে ঠিকঠাক হচ্ছে। তার যেমন কেউ যখন খেয়ে তৃপ্তি পায়, খুব ভালো লাগছে, পাশের লোককে জিজ্ঞাসা করতে হবে আমার কতটা পেট ভরেছে বলো, আর আমি কতটা রুটি লাগবে, আর কয় চামচ খেলে আমার পেটটা ভরবে, ওকে জিজ্ঞাসা করতে হবে পাশের লোককে, কিংবা যে সার্ভিস করছে তাকে, না নিজে উপলব্ধি করতে পারবে। নিজে উপলব্ধি করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। ভক্তির ভক্তির 5টাই আছে, ক্লেশাগ্নি, শুভদা, মোক্ষদা, সন্ধ্যাত্ম, চিকিৎসা, আকর্ষণ। এটার ব্যাখ্যা আগামীবারে করো, সেটা আমি বলবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। বলো। হরি বল। বলছি, আমরা ভক্তি করলেও আমাদের নিজের কোনো আত্মীয় স্বজন বা খুবই নিজের লোক যখন মানে চলে যায়, তখন আমাদের মনের যে দুঃখ বা কষ্ট হয় সেটা কিছুতেই মানে যেতে চায় না, এটা বলছি। না না, কয়েকটা ক্ষেত্রে ওটাকে মায়া বলা হয় না। যদি মা তার সন্তানের প্রতি যে ভালোবাসা, সেটাকে স্বাভাবিক, একে মায়া বলা হয় না। কিন্তু সন্তানের সন্তানের প্রতি যদি ভালোবাসাটাকে মায়া বলা হয়। যেমন যদি কোনো স্ত্রী, সধবা স্ত্রী, তার স্বামীর সামনে কাপড় পরলো কি পরলো না, কি হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অপরের সামনে যদি এটা করে, সেটাকে খারাপ দৃষ্টিতে দেখা যায়। বোঝা গেল কি বললাম? ডাক্তার হাতে চাকু পড়লে কাউকে কেটে প্রাণ রক্ষা করছে, সেটাকে অপরাধ নয়। কিন্তু ওই চাকু যদি ডাকুর হাতে পড়ে, অপরাধ। কিন্তু ওই ডাক্তার বিনা বন্ড সই করে যদি অপারেশন করে, তাকে অপরাধ। শাস্ত্রে কিছু কিছু অনুমোদন করা হয়েছে কার প্রতি কতটা আকর্ষণ করা যাবে। লবণ, এই নয় যে সব সবজিতে একই লবণ দিতে হবে, চাটনিতে বেশি লবণ দিতে হবে, কিন্তু ডালে বেশি লবণ দিলে খেতে পারবে।
আর যদি তুমি পায়েসে লবণ দিয়ে দাও তাহলে তো চলবে না। সেই জন্য আসক্তি থাকবেই, এটা এটা দূর করা যাবে না। প্রসঙ্গম অজরম পাশম আত্মনা কবে বিদুর সাবে সাদৃশ্যকৃত মোক্ষদের অপবৃতম। এই প্রসঙ্গ অর্থাৎ এই যে আসক্তি যদি ভগবানের ক্ষেত্রে এবং ভক্তের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে মুক্তির দ্বার খুলে যাবে। আর ওই আসক্তি যদি আত্মীয় স্বজন, কুকুর বিড়াল, নিজের শরীর, এমনকি নিজের শরীরের প্রতিও হয়, সাজা গোজা নিয়ে, ভালো বস্ত্র নিয়ে, মানুষ বস্তু প্রেম, ব্যক্তি প্রেম আর ভগবত প্রেম, কোন বস্তুর উপরে এটা হলে ভালো, এই সোনা পরবো, এই লাগবে, মোবাইল লাগবে, টিভি লাগবে, এটা লাগবে, ভালো গাড়ি লাগবে, ভালো বাড়ি লাগবে, এগুলো বস্তু প্রেম। ব্যক্তি প্রেম, ছেলে মেয়ে নাতি পুতি, এটা ব্যক্তি প্রেম। আর হলো ভগবত প্রেম। এই তিনটা, ওটা তুমি বুঝতে পারবে তোমার কার প্রতি বেশি আকর্ষণ, সেটাকে বলা হয়। আর তুমি যার প্রতি যেটা আকর্ষণ হবে, দাড়ি পাল্লা, যদি মালপত্র, যদি ফল দিয়েছো, ফলের দিকে যদি উঁচু হয়ে যায়, আর পাল্লার দিকে যদি, যেখানে মাঝখানে যদি নিচু হয়, তার মানে কম দিয়েছো। এই জন্য বিচার করতে হবে কোনটা কম। ঠিক আছে, আচ্ছা শোনো, 8টা বাজে। আর কোনো প্রশ্ন কারো? হরে কৃষ্ণ বাবুজি প্রণাম, কৃপা করে যদি ভিডিওটা দিয়ে দিতেন খুব ভালো হতো। ভিডিও আজকের থেকে দিয়ে দেবে। আর ওটা লাইভ ঠিক হয়েছে আছে। ইউটিউবে, ইউটিউবে না, ফেসবুকে লাইভ হয়েছে। আর হ্যাঁ আজকে এটা ছেড়ে দেবো আমি, আজকে ঠিক ইউটিউবে আছে, ছেড়ে দেবো। ঠিক আছে হরি বল। বাবুজি, অনেক প্রণাম। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। এখানেই থাক। সকল বৈষ্ণব পরে চরণে প্রণাম। আগামী একটা প্রশ্ন লিখে রাখো, আমি উত্তর দিব। ঠিক আছে। ঠিক আছে বাবুজি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো পতিতানাং বৈষ্ণবেভ্যো